মন্ত্রীর অধীন প্রতিষ্ঠানে ছেলের ঠিকাদারি, স্বার্থের সংঘাত। আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের ছেলে ইশরার ওসমানের প্রতিষ্ঠান সাইটেক কনসাল্টিং সলিউশন মন্ত্রণালয়ের অধীন দুটি প্রকল্পে ঠিকাদারি কাজ করেছে। প্রতিষ্ঠানটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ইশরারের প্রতিষ্ঠান বিসিএসআইআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির জন্য মোট ১০ কোটি টাকার কাজ পায়। এর মধ্যে ২০২১ সালে ৫০ কোটি টাকার একটি জিনোম সিকোয়েন্সি প্রকল্পের কাজও অন্তর্ভুক্ত হয়। অভিযোগ রয়েছে, এনআইবির মহাপরিচালক মোহাম্মদ সলিমুল্লাহ মন্ত্রীর ছেলেকে কাজ পাইয়ে দিতে সহায়তা করেছেন। সলিমুল্লাহকে সরকারি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার পেছনেও নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়াও এনআইবির কর্মকর্তাদের মতে নিয়োগ ও প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে অনিয়ম করেছেন মহাপরিচালক। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল অবস্থানে থাকা সত্ত্বেও বেশ কিছু অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনা সামনে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, মন্ত্রীর অধীন সংস্থায় তার ছেলের এমন কার্যক্রম স্বার্থের সংঘাত তৈরি করেছে, যা দেশের প্রশাসনিক নীতিমালার বিরুদ্ধে।